জুয়া ও বাজির নেশা কেন এত ভয়ঙ্কর? জুয়া মানুষের মস্তিষ্ককে অনিশ্চিত পুরস্কারের ফাঁদে ফেলে। একবার জিতলে মস্তিষ্ক ব্যাপকভাবে ডোপামিন রিলিজ করে, আর তখন মানুষ ভাবে আরেকবার খেললে হয়তো আবার জিতব। আপনার প্রিয়জন কি মোবাইল, মাদক, জুয়া বা অন্য কোনো খারাপ অভ্যাসে আসক্ত? সে কি লেখাপড়ায় অমনোযোগী? সে কি কোনো কাজে মন বসাতে পারে না? তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে সেই সমস্ত সমস্যার সমাধান। প্রিয় দর্শক, ইনফিনিটি বাংলার নিয়মিত আয়োজন সমস্যা ও সমাধান এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুহুল আমিন। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে, যা বদলে দিতে পারে জীবন। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। ডোপামিনের ফাঁদ, কেন আমরা আসক্ত হচ্ছি? মানুষের জীবন আজ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রযুক্তি নির্ভর। হাতে স্মার্টফোন, চোখে শর্ট ভিডিও আর মস্তিষ্কে অবিরাম উত্তেজনা। কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা অবিরাম মোবাইল স্ক্রল করি? কেন জুয়া বা মাদকের মতো নেশা আমরা ছাড়তে পারি না? কেন দিন দিন বিষণ্ণতা, মানসিক অবসাদ আর কাজে অমনোযোগ? এর পেছনে একটি বড় কারণ হলো ডোপামিন। আজকে আমরা জানব ডোপামিন কি, এটি কিভাবে আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে এবং কেন আধুনিক পৃথিবী মানুষকে ধীরে ধীরে আসক্তি ও মানসিকভাবে দুর্বল করে ফেলছে। ডোপামিন হলো মস্তিষ্কের একটি রাসায়নিক বার্তাবাহক। এটি আমাদের আনন্দ, প্রেরণা, আগ্রহ এবং পুরস্কার অনুভূতির সঙ্গে জড়িত। সহজ ভাষায় বলতে গেলে, যখন আমরা এমন কিছু করি যেটা আমাদের ভালো লাগে, তখন মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, আর তখনই আমরা আনন্দ অনুভব করি। যেমন সুস্বাদু খাবার খাওয়া, প্রিয় মানুষের সাথে কথা বলা, কোনো লক্ষ্য অর্জন করা বা প্রশংসা পাওয়া। এসব কাজের পরে মস্তিষ্ক বলে, এটা ভালো লেগেছে, আবার করো। এভাবেই ডোপামিন আমাদের আচরণকে প্রভাবিত করে। সমস্যা কোথায় তৈরি হয়? সমস্যা হয় যখন মানুষ স্বাভাবিক আনন্দ ছেড়ে দ্রুত আনন্দের পেছনে ছুটতে শুরু করে। একসময় মানুষ আনন্দ পেত বই পড়ে, পরিবারে সময় কাটিয়ে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করে। কিন্তু এখন একটি শর্ট ভিডিও, একটি নোটিফিকেশন, একটি লাইক বা একটি অনলাইন বাজি মুহূর্তের মধ্যে মস্তিষ্কে ডোপামিনের ঝড় তৈরি করে, আর মস্তিষ্ক দ্রুত সেই উত্তেজনার প্রতি আসক্ত হয়ে পড়ে। মোবাইল আসক্তি কিভাবে তৈরি হয়? আজকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ যত বেশি সম্ভব সময় সেখানে কাটায়। প্রতিটি স্ক্রলেই নতুন ভিডিও, প্রতিটি ভিডিওতেই নতুন উত্তেজনা। মস্তিষ্ক বুঝে যায় আরেকটা ভিডিও দেখলে হয়তো আরও মজা পাবো। এভাবেই মানুষ ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকে। ফলে ধীরে ধীরে মনোযোগ কমে যায়, ধৈর্য নষ্ট হয়, বাস্তব জীবনের কাজ বিরক্তকর মনে হয়। ফলে পড়াশোনা, কাজ বা পরিবার সব কিছুতেই আগ্রহ কমে যেতে শুরু করে। কেন কাজে মন বসে না? ডোপামিনের একটি বড় কাজ হচ্ছে মোটিভেশন বা কাজের আগ্রহ সৃষ্টি করা। কিন্তু যখন মস্তিষ্ক সবসময় দ্রুত উত্তেজনায় অভ্যস্ত হয়ে যায়, তখন ধীর ও পরিশ্রমের কাজগুলো আর ভালো লাগে না। যেমন বই পড়া, দীর্ঘ সময় পড়াশোনা, অফিসের কাজ, ইবাদত বা কোনো দক্ষতা শেখা। কারণ এগুলোতে দ্রুত আনন্দ নেই। ফলে মানুষ অনুভব করে কোনো কিছুতেই মন বসছে না। বিষণ্ণতা ও মানসিক অবসাদের সাথে সম্পর্ক। অনেকেই ভাবেন বেশি আনন্দ মানেই বেশি সুখ, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। অতিরিক্ত ডোপামিন উত্তেজনা মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয়। একসময় মস্তিষ্ক আগের মতো আনন্দ অনুভব করতে পারে না। তখন ছোট ছোট বিষয় ভালো লাগে না, আগের শখগুলো বিরক্তকর লাগে, মন খালি খালি লাগে, মানুষ একাকী অনুভব করে। এভাবেই ধীরে ধীরে তৈরি হতে পারে মানসিক অবসাদ, উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি আত্মবিশ্বাসহীনতা।
মাদকাসক্তি ও ডোপামিন। মাদক সবচেয়ে ভয়ঙ্করভাবে ডোপামিন সিস্টেমকে আঘাত করে। মাদক গ্রহণের পর মস্তিষ্কে অস্বাভাবিক মাত্রায় ডোপামিন নিঃসরণ হয়, যা স্বাভাবিক আনন্দের তুলনায় কয়েক গুণ বেশি। ফলে মানুষ সাময়িকভাবে আনন্দ, উত্তেজনা বা বাস্তবতা ভুলে থাকার অনুভূতি পায়। কিন্তু সমস্যা হলো, মস্তিষ্ক ধীরে ধীরে সেই অতিরিক্ত উত্তেজনার সাথে মানিয়ে নেয়। তখন একই আনন্দ পেতে আরও বেশি মাদক প্রয়োজন হয়। আর এভাবেই তৈরি হয় ভয়াবহ আসক্তি। একসময় মানুষ আর আনন্দের জন্য না, বরং কষ্ট কমানোর জন্য মাদক নেয়। জুয়া ও বাজির নেশা কেন এত ভয়ঙ্কর? জুয়া মানুষের মস্তিষ্ককে অনিশ্চিত পুরস্কারের ফাঁদে ফেলে। একবার জিতলে মস্তিষ্ক ব্যাপকভাবে ডোপামিন রিলিজ করে, আর তখন মানুষ ভাবে আরেকবার খেললে হয়তো আবার জিতবো। এই অনিশ্চয়তাই মানুষকে আটকে রাখে। হারলেও মানুষ ছাড়তে পারে না, কারণ মস্তিষ্ক বারবার সেই উত্তেজনা খুঁজতে থাকে। ফলে টাকা নষ্ট হয়, পরিবার ভেঙে যায়, মানসিক চাপ বাড়ে, ঋণ তৈরি হয় এবং অনেকেই ভয়াবহ হতাশায় পড়ে যায়। তাহলে ডোপামিন কি খারাপ? না, ডোপামিন খারাপ না। এটি ছাড়া মানুষ কাজ করতে পারতো না, কোনো আনন্দ লাভ করতে পারতো না, লক্ষ্য অর্জনের ইচ্ছাও থাকতো না। সমস্যা হলো অতিরিক্ত কৃত্রিম উত্তেজনা, অর্থাৎ এমন আনন্দ যা খুব দ্রুত আসে কিন্তু দীর্ঘমেয়াদে মস্তিষ্ককে দুর্বল করে দেয়। কিভাবে এই চক্র থেকে বের হওয়া যায়? প্রথমত, মানুষকে বুঝতে হবে আসক্তি শুধু ইচ্ছা শক্তির দুর্বলতা নয়, এটি মস্তিষ্কের অভ্যাসগত পরিবর্তনের সাথেও জড়িত। দ্বিতীয়ত, ধীরে ধীরে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে, যেমন নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার, শর্ট ভিডিও কমানো, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, পরিবারের সময় দেওয়া, বই পড়া, প্রকৃতির মাঝে হাঁটা এবং আধ্যাত্মিক চর্চা। এসব কাজ মস্তিষ্ককে ধীরে ধীরে স্বাভাবিক ডোপামিনের দিকে ফিরিয়ে আনে। শেষ কথা, আজকের পৃথিবীতে মানুষের যুদ্ধ বাহিরে নয়, হয়তো নিজের মস্তিষ্কের সঙ্গেই তার সবথেকে বড় যুদ্ধটা। একদিকে দ্রুত আনন্দের ফাঁদ, অন্যদিকে বাস্তব জীবনের দায়িত্ব। মোবাইল, মাদক, জুয়া কিংবা অতিরিক্ত ভার্চুয়াল জীবনের নেশা, সবকিছুর পেছনেই কাজ করছে আমাদের মস্তিষ্কের সেই ছোট্ট রাসায়নিক বার্তাবাহক ডোপামিন। তাই প্রয়োজন সচেতনতা ও প্রয়োজন ভারসাম্যপূর্ণ জীবন। কারণ সত্যিকারের সুখ কয়েক সেকেন্ডের উত্তেজনা নয়, বরং সুস্থ মন, সুন্দর সম্পর্ক, আত্মনিয়ন্ত্রণ এবং বাস্তব জীবনের মধ্যেই লুকিয়ে আছে শান্তি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।